আমার ছোট ভাই গ্রামের নাম বাড়ি হইল গিয়া মঙ্গলপুর আলুবাড়ি। আমার চাচার নাম হইল গিয়া মুশাহিদ আলী। ভারত তাকিয়া চিনিল আমার লামাই হইল খামলা কাজ করে। আর মাজন হলো চিনিল আমার মানে যেতে গিয়া তার লগর আর একজন মানুষ মিলিয়া তারে লইয়া গেছে। লইয়া যেতে গিয়া যেতে অস্বীকার করছে, কিন্তু জোর করে তারা এই দিন নেওয়া হয়েছে। জোর করে নেওয়ার পরে পরবর্তীতে দেখা গেছে যে এশার নামাজের আগে তারা ইফতার করিয়া এশার নামাজের আগে ইন্ডিয়াত গেছে। আমার চাচাই জিজ্ঞাসন তারে বলে আব্বা নামাজও যেতাম রে, বলে আমি আইরাম নামাজও, তোমার ঘরেই আমি আইরাম যাও। তানে আগে পাঠাই দিচ্ছে তানে পাঠাই দিয়েছি আগে নামাজও হয়ে গেছি আমি আইরাম হইয়া হয়ে গেছে। যাওয়ার পরে তো আর বাড়িতে আয় নাই। রাত 2টা-3টা বাজে যখন সব মানুষ নামিয়ে আইছে, হ্যাঁ না আয় না না আইতে গিয়া তখন তল্লাশি পড়ছে, খুঁজাখুঁজি পড়ছে। খুঁজাখুঁজি করতে গিয়া পর্যায়ে সব মানুষ শেষে 5 জন থাকছে, তারা 5 জনও বাড়ি আইছে, কিন্তু হ্যাঁ আইছে না। আইতে গিয়া সব তখন একবারে পাগল হয়ে গেছে। পাগল হইয়া খুঁজাখুঁজি করিয়া তখন আত্মীয়-স্বজন সব খুঁজাখুঁজি করিয়া যখন পাওয়া গেছে না, তারা জিজ্ঞাই দিয়েছি যে তুমি দেন আমার বাড়ি লেগে দেখছো নি? তারা কইছি যে ইন্ডিয়াত নোয়াবস্তি নামে একটা জায়গা আছে, বস্তি বাইরে দৌড় মারি। সীমান্তটা কি কোন নাম কি দেয় এলাকা? সীমান্তর নাম হইল গিয়া লাইজুরি। ভারতের লাইজুরি জন্তিয়া এলাকা, জন্তিয়া হিল পার্বত্য জেলা। তখন তারা বলছে যে নয়াবস্তি নামে একটা এলাকা, ওইদিকে দৌড়িয়া গেছে। অথচ তার লাশ পরবর্তীতে সকালে পাওয়া গেছে আরো মানুষ 4জন মানুষ ভিতরে আবার ঢুকিয়া খুঁজাখুঁজির পরে শেষ পর্যায়ে পাওয়া গেছে তারা একটা গুয়ার গাছের নিচে উপড়িয়া পড়ে আছে। তখন তারা দেখিয়া আনতা করে চেষ্টা করছেন, এমত অবস্থায় বেঁচে পাইছে। বেঁচে পাওয়ার কারণে তারা ফলাইয়া আইছে, লাশ নিয়ে আইতে পারছে। গুলি কেন আছে? গুলি আছে গুলি এই যে এখানে। শাহেদুর আব্বার নাম কি? শাহেদুর আব্বার নাম হইলো তো মুশাহিদ আলী। আর খাসিয়া না বেশে মারছে, খাসিয়া মারছে। চিনি যে বিয়াত গেছে, চিনিটা নাম আর শাহেদ আলীর চিনি নি, শাহেদুর চিনি নাই, হইলো খামলা। মানে এটা চিনির মালিক কে? চিনির মালিক তার মামা আছে একজন, মামাই নুপ্রায় মাহবুব আর রুহুল আমিন, তারা 2 জন সুন্দর। আজকে তো কালকে তো আইনি প্রক্রিয়া করছে, আজকে তো তোমাদের লাশ তো এখন তো পুলিশের বাড়িতে দেওয়া হইব। আমরা কথা বলছিলাম নিহতের চাচাতো ভাই মারুফ আহমদ, কিভাবে শাহেদ আহমদ যে গত বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন কাজের, ভারত থেকে অবৈধভাবে চিনি বহন করার জন্য গিয়েছিলেন শাহেদ আহমদ সহ আরও বেশ কয়েকজন। এবং চিনি আনার পথেই লাইজুরি, যে ভারতের অভ্যন্তরীণ যে এলাকা ভিতরের যে লাইজুরি, যেটা মেঘালয় রাজ্যের, সেখানে ভারতীয় অস্ত্রধারী কাশিয়ারা গুলি ছুটতে থাকে। এবং গুলি খাওয়ার পর ছত্রভঙ্গ হয়ে শাহেদ আহমদের সাথে থেকে আরও বেশ কয়েকজন বাংলাদেশে নিরাপদে তাদের বাড়িতে ফিরে আসলো। শাহেদ আহমদকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরদিন শুক্রবার ভারতের অভ্যন্তরে লাইজুরি এলাকায় তার লাশ পাওয়া যায়, গুলিবিদ্ধ লাশ। এবং এটি পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতের বিএসএফ, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি, কানাইঘাট থানা পুলিশের এই যে যৌথ যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে রাত 7:30টার সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে উভয় দেশের মধ্যে, যেটি হচ্ছে ভারতের অভ্যন্তর হয়েছিল। যেটি হচ্ছে একটা এলাকা আছে আমাদের ভারতের অভ্যন্তরের এলাকা, আমাদের কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপুর পূর্ব ইউনিয়ন বড়চোড়া। সেখানে রাত্রে 7:30টার সময় সীমান্ত বৈঠকের পর নিহত শাহেদ আহমদের লাশ কিন্তু বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এই যে পতাকা বৈঠক অনুষ্ঠিত, পতাকা বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন বিজিবির 19 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবং কানাইঘাট থানার ওসি তদন্ত আবু সাহেব। এবং নিহতের আমরা শাহেদ আহমদের লাশ দেখাতে পাচ্ছি না, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশ দেখানো নিষেধ রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে তার লাশটা ফুলে গেছে, এক ধরনের পচন ধরেছে। এবং তার যে ময়নাতদন্ত করা হয়েছে, ভারতের পুলিশ তার লাশ সীমান্ত এলাকায় নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তার লাশের ময়নাতদন্ত হয়। এই যে সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, কারণ ভারত থেকে যারা চোরাকারবারি আছেন তাদের পুণ্য বহন করতে গিয়ে অনেকে কিন্তু মারা যান, গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তী তারা কিন্তু সেইভাবে তাদের পরিবারের একটা আত্মনাদ তাকে তারা সহযোগিতা পান না। এই যে শাহেদ আহমদের বয়স মাত্র 25, সদ্য বিবাহিত, 1 বছর পূর্বে সে বিবাহ করেছে। এবং তার যে চাচাতো ভাই বলছেন যে তাদের জোরপূর্বকভাবে চিনি বহনের কাজে নিয়ে যাওয়া। এবং এই চিনি বহনের যারা ভারত থেকে চিনি আনতেছিল তাদের মালিক আমরা যেটি জানতে পেরেছি আশিকুদ্দিনের নিহতের একজন মামা রয়েছেন, এবং অপরদিকে এই যে চিন্তার বাজার এলাকার মাহবুব নামে আরো একজন রয়েছেন, তাদের চিনি বহন করতে গিয়েছিল এই শাহেদ আহমদ সহ আরো বেশ কয়েকজন। পুলিশ, কানাইঘাট উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে
নিহতের লাশ কিন্তু বিএসএফ হস্তান্তর করতে কিন্তু এক ধরনের বাধ্য হয়েছে, কারণ অনেক সময় লাশ পাওয়া যায়নি, বিলম্ব হয়। কিন্তু শাহেদ আহমদ শুক্রবার মারা যান, বৃহস্পতিবার রাতে মারা যান এবং পরবর্তীতে আজকে শনিবার তার লাশ কিন্তু ভারতের বিএসএফ কিন্তু কানাইঘাট বিজিবির কাছে হস্তান্তর করেছেন। আমরা নিহতের লাশ কিছুক্ষণের মধ্যে যেটি আমরা জানতে পেরেছি, আইনি একটি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, পরবর্তীতে লাশ দাফন করা হবে। তো আমরা যারা বলবো, সীমান্তবর্তী অঞ্চলে যারা মানুষজন আছেন, আপনারা বিকল্প কর্মসংস্থানের আপনারা খোঁজখবর কর্মসংস্থানের পথ করে থাকেন, কারণ মাঝে মধ্যে আমাদের কানাইঘাট সীমান্তে ইতিমধ্যে বেশ কয়েকজনের এই ধরনের কিন্তু মর্মান্তিক প্রাণহানি হয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। এবং সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি এবং থানা পুলিশও কাজ করে যাচ্ছেন, তারপরে কিন্তু কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের মতো যে চোরাচালান কার্যক্রম এটি হচ্ছে এবং বিজিবি চেষ্টা করছে, থানা পুলিশের চেষ্টা করেছেন। তো এই যে শাহেদ আহমদ অকালে কিন্তু তার 25 বছরের টকবকে যুবক চিনি আনতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। এই ধরনের যাতে বা কাজে আমরা আমাদের যারা সীমান্ত এলাকায় যারা লোকজন আছেন আপনারা সচেতন হন, অন্তত আপনাদের এই যে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে এটা থেকে প্রাণহানি ঘটনা থেকে আপনারা সচেতন হন, আপনারা বিকল্প কর্মসংস্থানের পথ আপনারা খুঁজুন। আর যারা চোরা কারবারি আছেন এদেরকে এই যে শাহেদ আহমদকে যারা নিয়েছেন ভারতে চিনি বহন করার জন্য, এলাকার সচেতন মহল যারা আছেন তারা বলছেন এদেরকে চিহ্নিত আইনের আওতায় যেন প্রশাসন নিয়ে আসেন, এই দাবিটি তারা এলাকার সচেতন মনে করেছেন।